জি কি আপনার দায়িত্ব আমি নিব। কে আপনি? আমার দায়িত্ব আপনি নেবেন? কি বলে ভোট দেন আমরা আপনার জন্য করব। আপনি কি? আমি তো দেশের সাধারণ নাগরিক। না আপনি এসে আমার বলতেছেন ভোট দেন আপনার জন্য করব। আপনি কি? আমি সেটা বলছি। বাংলাদেশের রাজনীতিদের সঙ্গ হইলো এই, আপনি আমার ভোট দেন আপনার জন্য করব। তারপরে কি করে আমাদের জানা আছে। আসি রাষ্ট্রপতি প্রসঙ্গ। একটা রোবটিক রাষ্ট্রপতি, ব্যাকবোন বলতে যার কিছুই নাই। যিনি বলতেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, তিনি বলছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। যিনি বলছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 4 বার বাংলাদেশ, তিনি আজকে বলতেছেন এরকম সরকার হয় না। খালেদা জিয়া তার এবং জিয়াউর রহমান সাহেব গণতন্ত্রকে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি ছিল, এই রাষ্ট্রপতির বক্তব্য আছে। আজকে সেই বয়ান দিচ্ছে তো ব্যাকবোনলেস। এখন এখানে আপনি কেন আনলেন? এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতির থিওরি আছে যে পলিটিশিয়ানের যোগ্যতা কি, গুণাগুণ কি, যে ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। অর্থাৎ আপনি চেহারা দেখে বিচার করতে পারবেন না। আমরা নর্মালি কি বুঝি, ফেস শুড বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, কিন্তু এখন হচ্ছে ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। সুতরাং এটা হলো মোনাফেকের লক্ষণ। যেটা রাষ্ট্রপতির তো নিজেই চলে যাওয়া উচিত ছিল, যায় নাই, কারণ আয়েসি জীবন থাকতেছে। মর্নিং শোজ দ্য ডেজ বলা হয়েছে। আজকে পার্লামেন্টের আচরণ দেখে আমরা তাই বুঝছি। পার্লামেন্ট থেকে যখন বেরোয় গেল প্রথম দিনে, হ্যাঁ, ফেসিস্টের দোসর হিসাবে এইসব আজে বাজে আখ্যা দিয়ে চলে গেল। আপনি তো ফ্রম ডে ওয়ান আমরা বুঝতে পারছি সংসদটা সামনে কি হবে। সোহরাব ভাই একটা বক্তব্য আনছেন, আমি একমত। জাতীয় সংসদ ভেঙে দেওয়ার 17 মাস পর নির্বাচন হয়েছে। কেন নির্বাচন হয়েছে তার কোনো কৈফিয়ত দিছে পার্লামেন্ট? তাকে তো কৈফিয়ত দিতে হবে, সেরকম কিছু দিতে বাধ্য। কারণ আপনি তো 17 মাস রুল ব্রেক করে সংসদ ভেঙে যাওয়ার 3 মাস পরে নির্বাচন হওয়ার কথা, সেটা ব্রেক আপনি বাধ্য, আপনি দিতে বাধ্য ছিলেন। যে 17 মাস পরে আমরা কেন করলাম? 17 মাস পরে আমি সংবিধানের মধ্যে আছি কিনা, সংবিধানের মধ্যে থাকলে কিভাবে, না থাকলে কিভাবে, দুইটি আপনি ব্যাখ্যা দিতে বাধ্য। কারণ জনগণের সাথে তামাশা করতেছেন আপনারা। 3 নম্বর আসেন, স্পিকারের কথাটা উনি আনছেন। হ্যাঁ, স্পিকার ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, দিবালোকের মতো সত্য। তারপর স্পিকার কোথায়? আপনারা 17 তারিখ ওত নেওয়ার পর থেকে রাষ্ট্রীয় কাঠামোতে রাজকীয়ভাবে ঢুকে গেছেন, সব জায়গায় আপনারা কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাইছেন, চিফ প্রসিকিউটর সরাইছেন, হ্যাঁ, আরো অনেক কর্মকাণ্ড আপনারা করছেন। স্পিকারকে কেন খুঁজলেন না? কেন কৈফিয়ত চান নাই? আপনার কোন ক্ষমতা আছে? আপনি কেন জানতে চাইলেন না যে ক্যান্টনমেন্ট থেকে স্পিকার কোথায় গেল? সেই স্পিকারের ব্যাখ্যা দিতে আপনি বাধ্য। কেন বাধ্য? আপনার তো স্পিকারের কাছ থেকে সমস্ত দায়িত্ব বুঝে নেওয়ার কথা সংসদে। আজকে আপনি স্পিকার বিহীন অধিবেশন শুরু করছেন। তার মানে কি? আপনি তো সংসদে সংবিধানে নাই, সংবিধানের বাইরে গিয়ে তো কাজটা করা হলো। হ্যাঁ, সবই তো সংবিধানের বাইরে। আবার সংবিধানের দোহাই দেন কেন আপনি? আপনি তো সংবিধানের বাইরে করছেন। আপনি স্পিকারকে আদৌ খুঁজে নেই, এখনো ব্যাখ্যা দেন নাই। গত 30 দিনের মধ্যে, 30 দিন অধিবেশনে যাওয়ার আগে আপনার ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। কোথায় স্পিকার? ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। আমরা যখন একটা হত্যা মামলার আসামি খুঁজি, তখন লাস্ট খুঁজি, উনি সব শেষে কার সাথে কথা বলেছিলেন, কিংবা সব শেষে কার সাথে রিক্সায় উঠেছিলেন। তাহলে সব শেষ স্পিকার ছিল ক্যান্টনমেন্টে। এরপরে সরকারের নৈতিক দায়িত্ব তার ট্রেস দেওয়া এবং ব্যাখ্যা দেওয়া। আজকে কেন স্পিকার শূন্য আমরা অধিবেশন শুরু করলাম? বলা উচিত ছিল, বলেন নাই। 4 নম্বর আসেন, আমরা আজকের পত্রিকায় পেয়েছি প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী বলছেন সংলাপ ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু সমাধান করতে চায় সরকার। সংলাপ আর ঐক্যমত্যের ভিত্তিতে, ইটস এ ভেগ টার্ম। গত 8 মাস আমরা টানা সংলাপ করেছি, কিছুই তো হয় না, কিছুই হয় নাই। এবং আপনার নির্দেশে বা আপনার অনুরোধে মানুষ গণভোটের পক্ষে ভোট দিছে। সেখান থেকে আপনারা এখন পিছপা দিয়ে গেছেন। 2টা ওত নেওয়ার কথা, আপনার একটা ওত নেন নাই। তো আপনি কিসের সংলাপের কথা বলেন? তারা তো সংবিধানের দোহাই দিচ্ছে। যা সংবিধান তো আমি তো বললামই, সংবিধানের দোহাই দিলে তো আপনি স্পিকারকে ডাকবেন। কখনো কখনো সংবিধান মানা হচ্ছে, কখনো কখনো মানা হচ্ছে না, কখনো কখনো দোহাই দেওয়া হচ্ছে। এটা তামাশা। এটা হচ্ছে বিষয়টা হচ্ছে এই, আমরা ঢুকে গেলাম। এবং আরো বলি, এই নির্বাচনটার মেইন টার্গেট ছিল রিমুভাল অফ ইউনূস। সেটা হয়ে গেছে। এখন দেশ কোথায় গিয়ে দাঁড়ায় এটার জন্য কারো মাথা ব্যথা নাই। যাদের মাথা ব্যথা ছিল ইউনূসকে নিয়ে, ইউনূস সরছে, তাদের প্রাথমিক রিলিফ হয়ে গেছে।